তবে তোরে এই ডাকটা কে শিখাইলো, এই জবান দিয়া যে কথা বলার শক্তি কে দিল? ওই শক্তিবান আল্লাহকে যদি একবার আল্লাহ কয়ে ডাক দিতি, তোর এই ডাকটায় আমি আল্লাহর কুদরতি অন্তরটা ভরে যাই তোরে গোলাম। তোর জবানের একটা ডাক আমি শোনার জন্য বড় পাগল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকটা শোনার জন্য বড় পাগল হয়ে আছি। এরে নবীর উম্মতের দল, এরে বান্দা, দুনিয়াতে সবাই বলে চরমনাইওয়ালারা পাগল, উজানিওয়ালারা পাগল, কেওড়া বুনিয়ার মুরিদেরা পাগল। আমি এক মাহফিলে বলেছিলাম, বলো দুনিয়াতে যে কেউ আছে সবাই কিন্তু পাগলের দল, পাগল ছাড়া কেউ নাই। এমন একটা মানুষ নাই যেই বান্দা পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। এরে বান্দা, কেউ টাকার পাগল, কেউ সম্মানের পাগল, কেউ সম্পদের পাগল। দুনিয়ার সবাই পাগল। যেই বান্দা সম্পদের পাগল, 24 ঘন্টা ওর চিন্তা সম্পদ নিয়া। যেই বান্দা টাকার পাগল, 24টা ঘন্টা তার ফিকির টাকা টাকা টাকা। যেই বান্দা গাড়ির পাগল, 24 ঘন্টা তার জিকির চলে গাড়ি গাড়ি গাড়ি। যেই বান্দা বাড়ির পাগল, 24টা ঘন্টা তার জিকির চলে গাড়ি আর বাড়ি, বাড়ি আর বাড়ি। চরমনাইওয়ালারা পাগল, কেওড়া বুনিয়ার আল্লাহওয়ালারা পাগল। এই যে পাগল বলতেছো, ব্যাখ্যা দাও তারা কিসের পাগল? যারা বলো চরমনাইওয়ালারা পাগল, বলো তারা কিসের পাগল? তুমি তো ব্যাখ্যা দিতে পারবা না। এই বান্দাগুলো টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সৌন্দর্যের পাগল না, এরা সম্মানের পাগল না, এরা সম্পদের পাগল না। এই বান্দাগুলো 24 ঘন্টা শুধু আমার আল্লাহ তাআলার পাগল। এই বান্দা যেমন বাড়িওয়ালা বাড়ির জন্য জিকির করে 24টা ঘন্টা, আর যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পাগল, ওই বান্দা হাঁটতেও আল্লাহ আল্লাহ, ওই বান্দা চলাফেরা চলতে ফিরতে সব সময় আল্লাহর তালাশ করে। অতএব দুনিয়ার সবাই যেহেতু পাগল, এর মধ্যে সব থেকে দামি পাগল যারা আল্লাহর পাগল। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস্ত। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, আমি বাড়িতে গিয়া গোসল করে নামাজে দাঁড়ায় গেলাম, শুকরানা নামাজ পড়লাম, নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত করে কানলাম। কান্নার পর থেকে আজ পর্যন্ত ওই যত শরীরে ময়লা লাগাইছি, ওই পুরা বডি থেকে আমার এখন মেশকের ঘেরান আসতেছে। এর নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। গলায় ছুরি লাগবে, জীবন চলে যাবে, বান্দা গুনাহের কাছেও যাবে না। ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, তরবারি নিয়ে দৌড়ায় নবীর মাথা আনার জন্য। ওদিকে আমার নবী চোখের পানি ছেড়ে মক্কায় বয়া দোয়া করে, আল্লাহ ওমরের তুমি দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নাও। আমার নবীর দোয়া তো ফেরত যাবে না রে মুমিন। আল্লাহর নবীর দোয়া তো আরশে আজিমে কবুল হতে চললো। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রাস্তার মাঝে হঠাৎ একজনে বলে, ওমর মেজাজটা গরম করে কই যাও? বলে, আব্দুল্লাহর সন্তানের মাথা মুহাম্মদের মাথা কাটতে যাই। বলে, মুহাম্মদ তোমার রক্তের কিছু? বলে, না কিছুই না। বলে, তোমার আপন রক্তের বোন তো মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমরের মাথাটা গরম হয়ে গেল। মুহাম্মদের বিচার কি করব? আগে আমার বোনের খবর নেই। আল্লাহর নবী তো দোয়া বন্ধ করেন নাই, নবী তো চোখের পানি ছেড়ে দোয়া করতেছেন। আসমান থেকে ফয়সালাও হয়ে যাইতেছে। ওমর নিজের বোনের বাড়ি রওনা। এমন সময় হাজির হয়ে গেল, বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি দরজাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিল। ওমর দরওয়াজায় দাঁড়ায় শুনে
আমার বোনের কণ্ঠে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শুনিয়া ওমর কয় দরজা খোল। আমি ওমরের জ্বালাময় কণ্ঠ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। এইবার বোন কোরআন শরীফ বন্ধ করে দরজাটা খুললেন। ওমর তরবারি নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়া সালাম কালাম কোনো হাসি কথা নাই, ডাইরেক্ট ডাক দিয়া বলে, তুই নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছ। এই কথা বলা মাত্র বোন আল্লাহর বান্দি আর দেরি করে নাই। ওরে পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনো, ইমানের পাওয়ার কত, একজন মা হইয়া তার ইমানের পাওয়ার, দুনিয়াতে জীবন দিতে পারে, ইমান বিক্রি করতে পারে না। ওমরের বোন চিৎকার করে বলে, ভাই আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বোন এই কথা বলা মাত্র ওমর ডাক দিয়ে কয়, তোর এত বড় সাহস? বলে সাহস না, বলে তাড়াতাড়ি কালেমাটা ফিরাইয়া দাও। বোন ডাক দিয়ে কয়, ভাই আমি এমার্জেন্সি রোগী, আমি ট্যাবলেট খেয়ে তো ওটা আমার ভেতরে শিরা উপশিরায় মিশে গেল। ওই ট্যাবলেট যদি কেউ ফেরত চায়, ট্যাবলেট ফেরত দেওয়া সম্ভব হবে না। এরে ভাই তুমি তো জানো না, আমি চিন্তা করে দেখছি আমার পরকাল জীবন জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি জাহান্নামের আসামি, আমি রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে জান্নাতের ঔষধ সেবন করলাম, কালেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেছি, ওই কালেমার মোহাব্বত আমার শিরা উপশিরায় ঢুকে আছে। কাটা ফিরাইয়া চাও, আমার হাত কেটে ফেলতে পারো, কালেমা ফিরাইয়া দেওয়া যাবে না। আমার কল্লাও যদি নিয়ে যাও, আমি কল্লা দিতে রাজি, কালেমা দিতে রাজি না। কারণ এই কল্লা দেওয়াতে আমার কোনো আফসোস নাই, কারণ আমার শরীরের কল্লা দেওয়ার থেকে কালেমার মোহাব্বত অনেক বেশি। আমি সব দিতে রাজি, কালেমা ফেরত দিতে রাজি না। ওমর এই কথা শোনার পরে রাগে তরবারিটা বের করিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বোনের শরীরের উপরে আঘাত করা শুরু করলো। তরবারির উল্টা পিঠের আঘাতে বোনের নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বোন এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায়, রক্ত বেয়ে জমিনটা প্রবাহমান হয়ে যায়। বোন চোখের পানি ছেড়ে মায়া কান্না করে আর বলে, ভাই তুমি জানো আমার মা নাই, আমার বাবাও নাই, আজকে যদি আমার মা বাবা এখানে থাকতেন, একটা ফুলের টোকাও আমার শরীরে লাগতে দিতেন না রে ভাই। তুমি আমার বড় ভাই হইয়া যদি আমাকে মারো, আমার কোনো আফসোস নাই, আমার হাত কাটো, পা কাটো, আমার জবাই করো, আফসোস নাই। তবে একটা কথা শুনিয়া রাখো ভাই, তুমি আমাকে যতই মারো, কালেমা ফেরত দিতে পারবা না। ওই কালেমা যেই অন্তরে আমি ঢুকাইছি রে ভাই, ওই অন্তরে তোমার তরবারি ঢুকবে না। বোনের মায়ার কান্নায় ওমরের দিলটা কেমন যেন নরম নরম ভাব। ওদিকে মক্কায় আমার নবীও দোয়া বন্ধ করেন না। আল্লাহর নবী দোয়া করেন, হে মালিক, ওমরের তুমি দিনের বড় খাদেম হিসাবে কবুল করে নাও। বোনের কান্না দেখে ওমরের বড় মায়া লাগে। অনেক সময় দেখা যায় সন্তানকে শাসন করতে গিয়া মা বাবা মারে, ওস্তাদরা মাঝে মাঝে ছাত্রকে শাসন করতে গিয়া বেত্রাঘাত করে, মাঝে মাঝে দেখা যায় একটু বেশি মারলে তখন ওস্তাদও ওই ছাত্রের কান্নায় নিজেও কান্না করে। মা বাবায় মারছে সন্তানকে, মাঝে মাঝে সন্তানের কান্নায় মা বাবাও কান্না করে। সেই ছোটবেলার কথা এখনো মনে পড়ে রে বান্দা। মা আমাকে মেরেছে, আমি রাগ করে বাড়ির পিছনে গিয়া সন্ধ্যাবেলা বাঁশ বাগানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি।
আমার ছোট ছোট ভাই বোনেরা দেখিয়া আমার কাছে আইসা দাঁড়ায় গেল, হাত ধরিয়া ডান টানে আর বলে চলো ঘরে চলো। আমি কান্না করি আর বলি আমি ঘরের মধ্যে যাব না। ওরা মনটা বেজার করিয়া যখন ঘরের দিকে যায়, হঠাৎ করে দেখি আমার মা কান্না করতে করতে হাজির। মা আমার সামনে এসে চোখের পানি ছেড়ে কাঁদে আর কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছতেছে আর বলে আর তোমাকে মারবো না, চল তুমি ঘরে চলো, আর মারবো না। এইভাবে ওমরের বোনের কান্নায় ওমরের দিলে কান্না শুরু হয়ে গেল। এইবার বোনের মাথায় হাত দিয়ে কয় কাঁদিস না রে বোন, তোরে আর আমি মারবো না, ওটার কাঁদবি না। রক্তগুলো ওমরের হাত দিয়ে মুছাইয়া দেয় আর ডাক দিয়া কয় বোন, ঘরের মধ্যে ঢুকার সময় যে আমি কিসের আওয়াজ শুনলাম? বলে এটা তো আমার আল্লাহর কোরআনের আওয়াজ। ওমর বলে এই কোরআনের আওয়াজটা আমাকে আবার শোনাও। এইবার বোন বলে তুমি আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নাও। ওমর গোসল করলো, বোন কোরআন পড়লো বা ওমর নিজেই পড়া শুরু করলো। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের অন্তরে কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, কেমন যেন বারুদের মধ্যে আগুন লেগেছে। ওমরের অন্তরে তো আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, শুধু কোরআনের নূরের অভাব। আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য দুইটা নূরের দরকার। এজন্য আল্লাহ বলেন নূরুন আলা নূর। এর নূরের উপরে যখন নূরের মিশ্রণ হয়ে যায়, তখনই ভেতরে কুফুরির ঘরে আগুন লেগে যায়। ওমরের অন্তরে হেদায়েতের আলো আছে, কোরআনের নূরের আলো নাই। যখন কোরআনের আলোর নূরটা গিয়া সিনায় বাড়ি লাগলো, ওমরের দিলটা নরম হয়ে চোখে কান্না শুরু হয়ে গেল। বোনের ডাক দিয়া কয় বোন, এত সুন্দর কথা তো জীবনে শুনি নাই। এই কথাগুলো এত সুন্দর, না জানি যে শিখাইছে সেই মুহাম্মদ কত সুন্দর। একটু চলো, আমি তাকে দেখার জন্য চলে যাব। ভগ্নিপতি বের হইয়া ওমরের নিয়া নবীর দরবারে রওনা। নবী মক্কায় বসে আছেন, সাহাবায়ে কেরামরা পাহারা দিতেছে। ওমরের দেখিয়া নবীর কাছে গিয়া বলে নবী, ইসলামের বড় দুশমন আসছে, অর্ডারটা এখনই মেরে ফেলবো। মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে খবরদার। কে আসছে? বলে ওমর। বলে ও আমাকে এখন মারার জন্য আসে নাই, নিজেই মরার জন্য রেডি হয়ে আছে। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেছি, এই চোখের পানি বৃথা যাবে না। ওমরের আসার রাস্তা করে দাও। পয়গম্বরের সামনে ওমর গিয়া মাথা নত করে বলে, পয়গম্বর, তরবারিটা নিয়ে আসছিলাম আপনার গর্দান কাটার জন্য। বেয়াদবি মাফ করেন, এই তরবারি দিয়ে আমার মাথাটা আপনি দ্বিখণ্ডিত করে দেন, তবে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আগে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার হাতটা আমার বরকতি হাতের সাথে লাগায়া দাও। ওমরের নাপাক হাতটা যখন রহমাতুল লিল আলামিনের হাত মোবারকে লাগলো, মায়ার নবীর মোহাব্বতের রুহানি পাওয়ার ওমরের ভেতরে যাইতে শুরু হয়ে গেল। সেকেন্ডে সেকেন্ডে ওমর কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো। কালেমা পড়া মাত্র তরবারি নিয়ে দাঁড়াইয়া একটা দৌড় দিয়া বাইতুল্লাহর কিনারায় গিয়া চিল্লায়া বলে, এরে বেঈমানের দল, এতক্ষণ আমি ছিলাম তোদের বন্ধু আর না, আমি এখন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। 39 জন মুসলমানের পরে আমি ওমর 40-এর কথা পূরণ করে ফেললাম। এখন যদি কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বলো, আমি ওমরের তরবারি ফয়সালা করে দিবে। আমার নবী দোয়া করেন এই ওমরের জন্য। এরে নবীর উম্মতের দল,
দল। আল্লাহ পাক সেই ওমরকে এমন দামি আর সম্মানিত করলেন, অর্ধ দুনিয়ার বাদশাহ আল্লাহ ওমরকে বানায় দিলেন। সেই ওমর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেন। 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এই 10 জনের ভেতরে দ্বিতীয় নাম্বার হযরত ওমর। জান্নাতের টিকিট পাইয়াও হযরত ওমর চোখের পানি ছেড়ে কান্না করে। কান্নার কি কারণ? একটাই কারণ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে ওমর কাঁদে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের টিকিট পাইয়া কেন কাঁদেন? ওমর বলে, ভয় লাগে কোন আমলের কারণে যদি আল্লাহ বেজার হয়ে যায়, তখন আমার জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। তখন আমার হাসরে কবরে কোনো উপায় নাই। দুনিয়াতে কান্না ভালো কবরের কান্নার থেকে, হাসরের দিন কান্না থেকে দুনিয়াতে কান্নাটাই আমার বড় ভালো কান্না। ওই হাসরের দিন কান্নার কোনো দাম নাই, কারণ ওদিন কান্না থাকবে না, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার আপন বলতে কেউ থাকবে না। অতএব ওই দিন মুসিবতে না পড়ার থেকে আমি এখন থেকেই কান্না করে যাব। কিয়ামতের ময়দানে হতে পারে আমার চোখের পানির উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। हर के दारत खौफे हक दर दिल मदागम, जन्नतुल मअवा देह दूरा मकाम, जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট পেয়ে যদি কান্না করতে পারেন, আমাদের যতটুকু আমল করেছি একটা আমল কবুল হয়েছে বলে কোনো অন্তরে সাক্ষী নাই। যেই আমল করি নামাজ পড়ার পরে দিল বলে নামাজটা নামাজের মতো হয় নাই, জিকির করার পরে অন্তর বলে যেইভাবে জিকির করা দরকার ওভাবে করতে পারি নাই। আমার আপনার কি পরিমাণ কান্না দরকার? এমন একজন আল্লাহওয়ালা জমিনে গুজরিয়া যায় না যে কান্না করে নাই। ওই শুধু কান্নার কারণ আপনার আমার থেকে আমল তারা কম করেছেন ব্যাপারটা এমন না। তাদের তাহাজ্জুদ ছিল, ইশরাক ওয়া বিনচাস নামাজ পড়তো, আমলের লাইনেও তারা আগানো, ইলমের লাইনেও তারা আগানো। এরপরও সারাটা জীবন কান্না করার কারণ অন্ধকার কবরে একা একা কি করে থাকবো? এই অবস্থা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ অন্তরের মধ্যে তাকওয়া আসবে না। এই অবস্থার তাকওয়া ততক্ষণ পর্যন্ত তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহওয়ালার বন্ধু হবে না। আল্লাহওয়ালাদের বন্ধু না হওয়া পর্যন্ত এই তাকওয়ার মেডিসিন অন্তরে আসবে না। যতই বাহাদুরি করেন ওই বাহাদুরি শুধু দুনিয়াতেই, মরণের পরে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহর কাছে চোখের পানির বড় দাম। সবাই মোনাজাত ধরে, সবাই কাঁদে, আমার চোখে পানি নেই কেন? একমাত্র গুনাহের কারণে। এজন্য আল্লাহর পাকের দরবারে কান্নার বড় দাম। যদি কান্না না আসে আল্লাহর দরবারে তৌফিক কামনা করা দরকার। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। কারণ এক ফোঁটা চোখের পানির এত দাম। মায়ার নবী বলেন কান্নাওয়ালার জন্য জাহান্নামের আগুন হারাম। এরে যুবক আল্লাহর গোলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে তওবা করো, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আলেম ওলামাদের কথা মিথ্যা মনে করিও না, আল্লাহর কোরআন নবীর কথাগুলো মিথ্যা মনে করিও না, আল্লাহ পাকের কোরআনের কথা মিথ্যা মনে করিও না রে বাবা। তোমার মতো যুবক
কৃষি কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারবা না? পায়ে হাত রেখে বলি তওবা করে নাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ আমাকে আদর করতো না। আল্লাহ বলেন আমি গুনার খবর জানার পরেও পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং তওবার দরওয়াজা দিয়ে ডাকতেছি, বান্দা চোখের পানি ছেড়ে তওবা কর, চোখের পানি ছাড়া মাত্র আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। অতএব আল্লাহর কাছে তওবা করো হে মালিক, গলায় ছুরি আসলে মরে যাব, আজকে থেকে তওবার দরওয়াজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, নবীর তরিকা সুন্নতের বাহিরে চলব না, আর কোনোদিন আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করব না, কোরআন শিখে পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো, মিথ্যা কথা গালাগালি করব না, আর কারো বরদোয়ার ভাগী হয়ে গুনাহ নিয়ে কবরে যাব না। আল্লাহ আমার তওবা কবুল করে নেন, গলায় ছুরি আসলে মরে যাব, আর গুনাহের কাছেও যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও দয়ার মালিক, আমাদের হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো কিছুক্ষণ বসবেন না চলে যাবেন? মাহফিল তো আগামীকালও আছে, আছে না? আল্লাহ সবাইকে কবুল করেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ ওয়ালা কারা? বুখারী শরীফের হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে নবী আপনি জানেন ওলি কারা? এরা আমার প্রিয় বন্ধু। বলে আমার প্রিয় কেমনে হলো? বুখারীর হাদিস, নবীকে আল্লাহ শুনাইতেছেন আমার বন্ধু যারা ওলি, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। তার মানে কি ফরজ বাদ দিয়া? ফরজ তো করেই, এরপরও বেশি বেশি নফল ইবাদত করে। আর ওই ইবাদত করতে 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 আমি আল্লাহ পাকের একটি মায়ার নজর তার দিকে পড়ে যায়। আর ওই নজরটা যখন পড়ে, ওই নজরে কিছু পাওয়ার চলে যায়। ওই পাওয়ারটা এমন বরকত হয় যে মনে হয় যেন তার হাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়, মনে হয় তার লেসানটা আমি আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়। তো বুখারীর বর্ণনা। এখন যদি কেউ বলে আল্লাহওয়ালা মানি না, পীর মুরিদি মানি না, মূলত সে আল্লাহর কোরআনও মানে না, হাদিসও মানে না। এই সমস্ত ঝামেলা যুক্ত মানুষগুলো খুব ইদানিং ফিতনা ছড়াচ্ছে সমাজে। এদের থেকে আমরা পরহেজ করার চেষ্টা করব। আমাকে ছোট একটা জবাব দেন, জানা থাকলে, সাহাবায়ে কেরামদের আমল তুলনামূলক কেমন ছিল? খুব কম না বেশি? কত বেশি? আবু হানিফার থেকে বেশি না? হ্যাঁ,
কেমন বেশি, কোনো তুলনা? সবাই একমত, কোনো তুলনা নাই। আচ্ছা, এই যে আমল সাহাবায়ে কেরাম করলেন, কাকে দেখে আমল করলেন? খুব বুঝে শুনে বলেন। নবীজিকে দেখে। সবাই একমত? আচ্ছা, নবীকে দেখে আমল করবেন কেন? তখন কোরআন হাদিস ছিল না, বলেন। কোরআন হাদিস ছিল তো, কোরআন হাদিস থাকতে সাহাবায়ে কেরাম নবীকে দেখে আমল করলেন কেন? তারা কোরআন হাদিস বুঝতেন না। কেমন বুঝতেন? ডাক্তার জাকির নায়েক থেকে কম বুঝতেন, তাবলিগের সাআদ সাহেব থেকে কম বুঝতেন, হ্যাঁ, আবুল আলা মওদুদি সাহেব থেকে কম বুঝতেন। কেমন বেশি, কোনো তুলনা নাই। আমলেরও কোনো তুলনা, ইলমেরও কোনো তুলনা নাই। তাহলে কোরআন হাদিস জানার পরে, বুঝার পরে, শিখার পরে কেমন বুঝতেন যে তাদের মতো বুঝনেওয়ালা, জাননেওয়ালা কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। তাহলে এত বুঝার পরে, এত জানার পরে নবীজিকে দেখে দেখে আমল করলেন কেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? যে কোরআন হাদিস জানার পরেও আমরা রসুল থেকে দেখে দেখে যেহেতু আমল শিখেছি, আমাদেরকে দেখে অন্যরা আমল শিখো, তাদেরকে দেখে তাদের পরবর্তী যারা আমল শিখো, তাদেরকে দেখে পরবর্তী তবে তাবিনরা আমল শিখো, তাদেরকে দেখে আইম্মায়ে মুজতাহিদিন আমল শিখো, তাদেরকে দেখে দেখে তোমরা কোরআন হাদিস জানার পরেও তোমরা উলামায়ে মুতাকাদ্দিমিনকে আমল শিখো, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনরা আমল শিখো। কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না, সাহাবায়ে কেরামও থাকবে না, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবেন। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। কেন বললেন? বলে যেই যুগে নবী থাকবে না, সাহাবায়ে কেরাম থাকবে না, ওই যুগে উম্মতেরা আমল শিখতে হলে উলামায়ে আহলে হকের কাছে যাবে। কারণ উলামায়ে কেরাম আহলে হক যারা, আহলে বাতিল না, আহলে হক না বাতিল, আহলে হক, আহলে বাতিল না। যারা বলে পীর মুরিদি পছন্দ করি না, তারা আহলে বাতিল। যারা বলে তাবলিগ পছন্দ করি না, তারা আহলে বাতিল। যারা বলে আমরা জিকির আজকার পছন্দ করি না, তারা আহলে বাতিল। কোন সন্দেহ আর প্রশ্ন থাকলে দাঁড়ান। যারা বলে জিকির দরকার নাই, তারা আহলে বাতিল। যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাতিল। আহলে হক উলামায়ে কেরাম। নবীজি এই কথাও বলে গেছেন যে আলেমের মধ্যেও কিছু ঝামেলা থাকবে। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরালুল উলামা। সবথেকে ভালোর থেকে ভালো আলেম খারাপের তুলনায় সবথেকে খারাপ আলেম। আছে না নাই? অভাব নাই, অভাব। সিনেমা হল উদ্বোধন করে সেও আলেম। এ তো ইন্ডিয়ার খবর না, আমগো পটুয়াখালী জেলার খবর। আর থানার ভিতরে ঢুকলাম না, শুধু জেলার নাম কইলাম। সিনেমা হল কি জিকিরের প্যান্ডেল নি? এটা যদি উদ্বোধন করে আলেম, সেও আলেম। আর এই সিনেমা দেশে চলবে না, তাও বলে একজন আলেম। ব্যবধান আছে না নাই? একদল আহলে বাতিল আর একদল আহলে হক। সমস্যা হলো আমরা চিনি না। কেন চিনি না? সিটিগুলার স্বর্ণের কালার সমান। স্বর্ণের কালারও যেমন, সিটিগুলের কালারও দাম কি সমান? আসমান জমিন ব্যবধান। আহলে বাতিলেরও লেবাস সমান, আহলে হকদেরও লেবাস একই রকম। চিনা যায় না, শুধু ভেতরটা খারাপ। ভেতরটা কি খারাপ। আল্লাহ এই আহলে বাতিল থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন।
তো সাহাবায়ে কেরাম নবীকে দেখে আমল শিখেছেন, উলামায়ে আহলে হকদেরকে দেখে দেখে আমল শিখতে হবে। কেন? তাদের লেবাস মদিনার লেবাস, তাদের টুপি মদিনার টুপি, তাদের দাড়ি মদিনার তরিকার দাড়ি, তাদের চলাফেরা মদিনার সুন্নতি চলাফেরা। কেন? আহলে হক উলামায়ে কেরাম মন গড়াত কোন আমল করে না, কোরআন সুন্নাহর আলোকে এরা মুরব্বিদেরকে দেখে, তাবেঈনদেরকে দেখে এইভাবে আমল করেছেন। তাবেঈনগণ মন গড়া আমল করেন নাই, তবে তাবিন থেকে শুরু করে সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে আমল শিখেছেন। সাহাবায়ে কেরামও মন গড়া আমল করেননি, রাহমাতুল লিল আলামিনকে দেখে দেখে আমল শিখেছেন। অতএব টুপি কোনটা পরবেন কোনটা পরবেন না, পোশাকটা কোন তরিকায় পরবেন কোন তরিকায় পরবেন না, কোনো টেনশনের কিছু নাই। কোরআন হাদিস বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও চেষ্টা করুন। বাকি আহলে হক উলামায়ে কেরাম যেই টুপি পরবে এটাই হক টুপি, আহলে হক উলামায়ে কেরাম যেই পোশাক পরবে এটাই রসুলের তরিকার পোশাক, এর বাহিরের পোশাক আহলে বাতিলের পোশাক। এত কিছু বয়ান হওয়ার পরেও কেন আমরা টেনশনে থাকি? একমাত্র তাকওয়ার অভাব, আল্লাহর ভয় নাই। আর এই আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্যই হলো এই মজলিসে আসা। আল্লাহ বলেন, যদি তাকওয়া অর্জন করতে চাও তো আমার বন্ধু যারা সত্যবাদী ওলি এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো মানে কি একদিন না, আল্লাহওয়ালার কাছে যাওয়ার কারণ, ডাক্তারের কাছে রোগী যায় কেন? চেহারা দেখাইতে না রোগের চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য। ডাক্তার মরে গেছে, এখন কি করবে? আর ডাক্তার ধরবে না? হ্যাঁ, তোমার চিকিৎসা যতদিন হবে না ততদিন ডাক্তারের কাছে যেতেই হবে। ঠিক রুহানি রোগের যারা রোগী এদের রুহের চিকিৎসার জন্য আল্লাহওয়ালা আহলে হক উলামায়ে কেরামের কাছে যেতেই হবে। একজন যদি পৃথিবীর থেকে চলে যান, চিকিৎসা না হওয়া পর্যন্ত আর একজনের কাছে যেতে হবে। কারণ আমার আল্লাহর ওলির গোলামি করা মাকসাদ না, আমার রুহের চিকিৎসা করা মাকসাদ। অতএব আমি যার কাছে গিয়ে চিকিৎসা নিতে পারবো তার কাছে যেতেই হবে। মরে গেছেন, ইন্তেকাল হয়ে গেছেন, আর কারো কাছে যাব না, এমনটা হবে না। আবার কেউ বলে মা বাবাই তো আমার বড় পীর, আবার পীর ধর্ম কেন? এটাও শয়তানি স্লোগান, এটাও শয়তানি স্লোগান। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যার মধ্যে তাকওয়া থাকবে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো, বান্দা ইচ্ছা করে তো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়া যায় তওবা করতেও দেরি করবে না। হরকে দারাত খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। পটিয়া মাদ্রাসা চট্টগ্রামের ওলিয়ে কামেল মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বয়ানে স্টেজে একজন বক্তা বয়ান করেন, আর তিনি স্টেজের এক পার্শ্বে বসে আছেন। হঠাৎ
বয়ানের বক্তার হালাত এমন অবস্থা হয়ে গেল যে ময়দানে যেন কিয়ামতের আলামত শুরু হয়ে গেল। গলা কাটা মুরগি যেমন চিৎকার চিল্লায় আর লাফায়, ওইভাবে মানুষ কেমন কান্নার আওয়াজ। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বক্তা সাহেবকে বিনয়ের সাথে বললেন, বয়ানটা বন্ধ করেন। বক্তা বয়ান বন্ধ করলেন। মুফতি সাহেব মাইক হাতে নিয়ে বললেন, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি রুহানিয়াতের পাওয়ার যে সমস্ত আল্লাহওয়ালাদের থেকে পাইলাম, আমার এই পাওয়ার আমি এই বক্তা মাওলানাকে আমি দিয়া দিলাম, খেলাফত দিয়া দিলাম। এইবার হযরত বয়ান করেন। বয়ান শুরু হয়ে গেল। আবার আল্লাহর ওলি মুফতি সাহেব হুজুর বসে আছেন। এখন বয়ান চলতেছে। আগের মতো বয়ানে কোনো রুহানিয়াত নাই। বয়ান কেমন যেন ভাঙ্গা হয়ে গেল। মুফতি সাহেব আবার দাঁড়ায় বললেন, মাওলানা বয়ান বন্ধ করেন। হাতের মধ্যে মাইক নিয়ে বলেন, মুসল্লি ভাই, আমি যে তাকে খেলাফত দিয়েছিলাম, আমার খেলাফত আমি আবার নিয়ে নিলাম। বলবেন দিলেন কেন, আবার নিলেন কেন? মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বান্দাকে খেলাফত দিয়েছিলাম এই নিয়তে, মনে মনে ভেবেছিলাম তার বয়ানের মধ্যে এমন রুহানিয়ত, এমন আধ্যাত্মিকতার পাওয়ার, মনে হয় যেন আরশে আজিমের সাথে তার তাআল্লুক হয়ে আছে। আমি আমার রুহানিয়তের মোহাব্বত নিয়ে তাকে ইজাজত দিলাম। কিন্তু ইজাজতের পরে নতুন করে যখন আবার বয়ান শুরু করলেন, দেখলাম সেই রুহানিয়ত নাই। আমি বের করলাম ব্যাপারটা কি। ব্যাপার বের করতে গিয়ে তালাশ করে বের করে দেখলাম খেলাফতের আগে যে রুহানিয়াতের ব্যাপারটা তার মধ্যে ছিল, এটা তার ব্যক্তিগত না, তার নিজের অর্জন করাও না। আপনাদের ময়দানের মধ্যে কোনো একজন বুজুর্গ বসে আছে, ওই বুজুর্গ যখন তার দিকে নজর করে তাওয়াজ্জু দান করেছে, ওই তাওয়াজ্জুর কারণে তার বয়ানের মধ্যে রুহানিয়াত বেড়ে গেছে, এটা তার ব্যক্তিগত না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালাত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, কামালিয়াত নিজের না, নিজের না। কেউ না কেউ পেছন থেকে আমার দিকে দোয়ার নজরে তাকায় আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালারা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাদের দ্বীন ও ইখলাসের খেদমতের পরিধি আরো বেড়ে যায়, রুহানিয়াত বেড়ে যায়। মকবুল জায়গায় ময়দান, এই ময়দানে কত আশিকদের চোখের পানি এই জমিনে পড়ে আছে। এই জন্য এমন কিছু জমিন আছে যেই জমিনে কদম রাখলে মানুষের পরিবর্তন শুরু হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে সফরে আসলেন। আমার দেশের ওলামায়ে কেরাম একদিন জিজ্ঞেস করলেন, হযরত, নবীর হাদিসে আছে মা বাবার দিকে সন্তান যদি নেক নজরে তাকায় কবুল হজের সওয়াব পায়। কবুল হজের সওয়াব মানে বাইতুল্লাহর জিয়ারত। প্রশ্ন হলো, আমরা আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আমরা কি পাবো? থানভী বলেন, ওলামায়ে কেরাম, মা বাবার দিয়ে তাকাইলে বান্দা বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর একজন আল্লাহওয়ালার দিয়ে যদি ভালো করিয়া তাকাও, বাইতুল্লাহ আর বাইতুল্লাহর জিয়ারত না, বরং বাইতুল্লাহর মালিক আল্লাহরে পাওয়া যায়।
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে দুনিয়ার মুমিনের দল, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বারবার বারবার ভয় করার কথা কেন বলেন? বারবার শুধু আমাকে না, যেই নবীর কোনো গুনাহ নাই, আছে গুনাহ, ওই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আমি আল্লাহকে ভয় করেন, কাফের আর মুনাফিকের অনুসরণ করবেন না, কাফের আর মুনাফিকদের প্ররোচনায় পড়বেন না। তাকওয়াওয়ালা জিন্দেগীর বড় দাম। আর নবী বলেন তাকওয়া থাকে অন্তরে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার। নবী একদিন বাইতুল্লাহর কিনারায় বসে বড় বড় জ্ঞানীদেরকে নিয়ে কথা বলতেছেন, পরামর্শ করেন। নবীর দিলের তামান্না এদের কাছে একটু সময় দিলে হয়তো বা দিনের লাইনে চলে আসবে। নবী এদের সাথে গভীর মনোযোগে আলাপ করতেছিলেন। ইতিমধ্যে নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী উম্মে মাকতুম এসে দাঁড়ায়া নবীকে সালাম দিলেন। সালামের পরে নবী তেমন চেহারা দিয়া ফিরাইলেন না, হালকা জবাব দিলেন। মনোনিবেশ হয়ে গেলেন, গভীর মনোযোগ দিয়া তাদের সাথে কথা বলেন। অন্ধ সাহাবী একটু দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে আছে। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনের পাঠায় দিলেন কোরআনের আয়াত নিয়া, আমার নবীরে জানায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহর নবীকে জানায় দাও জিবরাইল, আমার নবী ওই আরবের বড় বড় জ্ঞানী ব্যক্তিদের থেকে যেন মাথা ঘুরাইয়া আমার এই দুর্বল সাহাবী নবীর আশিক, ওই বান্দা যদিও গরিব যদিও অন্ধ, আমি নবীকে জানায় দাও আমার নবীরে, ওদের সাথে কথা বলার থেকে আমার এই গরিব সাহাবীর সাথে কথা বলার মূল্য অনেক বেশি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। জিবরাইল আমিন এসে আয়াত শুনায় দিলেন, পয়গম্বর এদের থেকে চেহারাটা ঘুরাইয়া অন্ধ সাহাবীর দিকে নবী আগায় গেলেন। ওই সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, আল্লাহর আদেশ হওয়ার পর থেকে নবী ততদিন পর্যন্ত এই সাহাবীর দিকে বিশেষ একটা মহব্বতের নজর রাখতেন। তাকওয়া মানে টাকা পয়সা হওয়া না, চেহারা সুন্দর হওয়া না। তাকওয়া এটা অন্তরের ব্যাপার, আল্লাহর ভয়। যার অন্তরে থাকবে সে গুনাহ করা দূরের কথা, গুনার কাছেও যাবে না, কারণ তার অন্তরে ভয়, আমি গুনাহ করলে আমার শাস্তির কোনো শেষ নাই, কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমার কবরে আমার আযাব শুরু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। এই জমিনে বড় বড় ব্যক্তিরাও কেউ থাকতে পারলো না। দুনিয়াটা শাসন করলেন বাদশা জুলকারনাইন। ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন, এই ভক্তরা আমার জানাজার পরে কাফনের ভেতর থেকে হাত দুইটা এরকম বের করে বাজারে ঘুরাইয়া নিয়ে যাইও। ইন্তেকালের পর জানাজা হয়ে গেল, হাত বের করে ঘুরাইতেছে। দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, সেকান্দার বাদশা দুনিয়ার ক্ষমতা পাইয়া লোভ সামলাইতে পারে নাই, মরণের পরেও আরো হাত বিছায় কি যেন চায়। ঈমানওয়ালারা ডাক দিয়া কয়, না না ওরে বান্দা তুই বুঝো,
না, তোর চোখের পাওয়ার নাই, তোর চোখের চশমা কালো, এজন্য তুই দেখো সব বাতি সাদা বাতি কালো। এরে যার চোখ ভালো আছে সে ভালোটাকেই ভালো দেখবে। তুই তো দুনিয়াদার, তুই একজন আল্লাহওয়ালাকে দুনিয়াদারি ভাবতেছ, আসলে সে দুনিয়ার জন্য হাত বিছায় নাই, দুনিয়ার মানুষের চিরবিদায়ের সবক দিয়া গেল। আমি সারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর নবীর উম্মতির দল, আল্লাহ তাআলার ভয় আর তাকওয়া অন্তরে ঢুকাতেই হবে। তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে দুনিয়ার মানুষ, তোমরা রবের ইবাদত করো। কেন করবা? তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমাদের পূর্বে যারা চলে গেল তাদের স্রষ্টা আমি আল্লাহ। কেন ইবাদত করবা? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কারণ আমি আল্লাহর দরবারে তাকওয়াওয়ালার এত দাম, আমি আল্লাহর বিশেষ নজর যখন পড়ে যায়, ওই বান্দা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও রে মুমিন। এই দুনিয়া চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই। ওই তাকওয়া অন্তরের জিনিস, অন্তরের ব্যাপারটা কিন্তু চোখে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, একজনের তাকওয়া কাকে বলে? হযরত ওমর জবাব দিয়ে বলেন, এমন একটা কাঁটা যুক্ত পথ দিয়ে তুমি হাঁটিয়ে যাওয়া যেমন কঠিন, তাকওয়ার সিঁড়ি পাড়ি দিয়েও আল্লাহ পর্যন্ত পৌঁছা তত কঠিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেন, বারবার তাকওয়ার বয়ান করেন। কারণ তাকওয়ার এত দাম, তাকওয়া ছাড়া কোনো ইবাদত আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই তাকওয়া যার অন্তরে থাকবে, ওই বান্দা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা হয়ে যাবে। তাকওয়াওয়ালা বান্দা, ভারতের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যাকে সবাই মেশকে পীর বলে ডাকতো। মেশকে পীর মানে হলো যেই পীরের বডির থেকে সব সময় মেশকের ঘ্রাণ আর ঘ্রাণ। একদিন তাকে জিজ্ঞাসা করা হলো, ওরে আল্লাহর বান্দা ওলি কামেল, আপনার শরীর থেকে এত মেশকের ঘ্রাণ, তার কারণটা কি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। শুনবেন নাকি আপনারা? বলে হ্যাঁ, আমরা শুনতে চাই। বলে আমি একদিন সফরে রওনা অবস্থায় রাত হয়ে গেল। আমি একটু আশ্রয়ের জন্য
রাস্তার পাশে একটা ভাঙা ঘরের মধ্যে ছিলাম, বসে আছি। ইতিমধ্যে একটা সুন্দরী রূপসী মেয়ে আমার পাশে এসে দাঁড়ায় গেল। দাঁড়াই আমাকে এমন ভাবে আটকাইল, মনের আশাটা পূরণ না করে যেতেই দিবে না। মেয়েটা বলতেছে, ওই বান্দা, আমার মনের আশা পূরণ যদি না করো, আমি রাস্তায় গিয়া তোমার নামে বদনাম ছড়ায় দিব। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলে। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া নিয়ে চলবে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল একটা পাওয়ার দান করি। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, যারা তাকওয়ার উপরে চলবা আমি আল্লাহ তাদের ফুরকান দান করব। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর থেকে পাওয়া একটা নূর, আল্লাহর থেকে পাওয়া একটা নূরের ঝলক, নূরের একটি আলোর নাম ফুরকান। কি করবে ওই ফুরকান দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর পক্ষ থেকে ফুরকান নামের নূরের আলো পাইয়া বান্দা হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে চলাটা তার জন্য আসান হয়ে যাবে। এবং এমন বিপদে পড়লেও আল্লাহ আসমানি সাহায্য তাকে দিবেন। অন্তরের মধ্যে এমন একটা জবাব এসে যাবে, যেই জবাবটা জীবনও বান্দা কল্পনা করতে পারে নাই। এই রকম ফুরকান আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের দান করেছিলেন। এই আল্লাহর বান্দা বলেন, মেয়েটা যখন এমন ভাবে আমাকে আটকায় দিতে চাইলো, আমি এমন বিপাকে পড়ে গেলাম, আমি অন্তর দিয়ে আমার মালিকের দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম। আমার মালিকের সাথে আমি গোপনে যোগাযোগ শুরু করলাম। ও দয়ার মালিক, এই জীবনে আমার কলঙ্কের কোনো দাগ বসাতে কেউ পারে না। আজ আমি বিপদের সামনে হাজির, মেহেরবানি করে তুমি বিপদ থেকে বাঁচার রাস্তা খুলে দাও। হঠাৎ করে অন্তরে জবাব আসলো, তুমি বাথরুমে গিয়া ফ্রেশ হয়ে নাও, বাহানা দিয়া বাথরুমে চলে যাও। আল্লাহর বান্দা বলেন, আমি যখন মেয়েটাকে বললাম আমি বাথরুমে চলে যাব ফ্রেশ হওয়ার জন্য, মেয়েটা বলে, যাও সুন্দর করে তুমি ফ্রেশ হয়ে নাও। আমি বাথরুমে যাওয়ার পর বাথরুমের ময়লা আমার চেহারা আর বডিতে লাগাইলাম, পোশাকে লাগাইলাম। পোশাকে ময়লা লাগাইয়া মেয়েটার সামনে যখন দাঁড়ায় গেলাম, সুন্দরী মাইয়া সি 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 করে আমারে তাড়ায় দিল। আমি এক দৌড়ে আল্লাহর শুকর আদায় করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাইয়া আমি সুন্দর করে গোসল বানাইয়া এরপরে যায় নামাজ বিছাইয়া সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করা শুরু করলাম। এমন একটা কান্না দিলাম আমার মালিকের দরবারে, দুনিয়াতে যতই রাগারাগি হোক না কেন, সন্তান হাজারো অন্যায় যদি করিয়াও থাকে, চোখের পানিটা যখন সারিয়া আম্মা কয়া ডাক দেয়, যখন বাবাকে আব্বা বলে ডাক দেয়, মা বাবার অন্তরে দয়া না হয়ে পারে না। আব্বা জানের বিছানার পাশে আম্মা জান ঘুমাইতেছে, আব্বা জান হঠাৎ নজর করে দেখে স্ত্রী গুনগুন গুনগুন করে কান্না করে। আব্বা জিজ্ঞাসা করলেন, বিবি তুমি কেন কাঁদো? বলে, আমার মনের ভিতরে একটু পেরেশানি আর দুঃখ ভরা নিয়ে কাঁদতেছি। কি তোমার অন্তরে দুঃখ? বলে, সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কারণটা কি? বলে, আমি একদিন শাসনের জন্য ধমক দিয়েছিলাম, এই ধমকে রাগ করে সন্তান আমাকে মা বলে ডাকেও না, কথাও বলে না। আমার বাবা বলে, স্ত্রী কোনো চিন্তা করবা না, তুমি আরামে ঘুমাও আর খাও, সন্তান আজ না কাল ভুল বুঝতে পড়ে তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে বলে, স্বামী আমার, তুমি আমাকে 1 মিনিটে বুঝাইলা, আমি 1 মিনিটের বুঝটাকে সহ্য করতে পারি না। কারণ এই সন্তানের তো তুমি গর্ভে ধারণ করো নাই, এই সন্তানের গর্ভে ধারণ করেছি আমি।
কত রাতের বেলায় সন্তানের ব্যথার কারণে ঘুমাইতে পারি না, খানার প্লেট সামনে নিয়ে খানা খেতেও পারি নাই। ওই সন্তানের প্রসব বেদনায় যে কি কান্না করেছি। সন্তান দুনিয়াতে আসার সময় আমি মায়ের ঘুম নাই, একদিন আর দুদিন না, আমার কান্নায় পার্শ্বের বাড়িওয়ালারা ঘুমাইতে পারে নাই। আমি তোমার হাতটা ধরিয়া তো চির বিদায় নিয়েছিলাম, সাতটা আসমান আমার মাথার উপরে চাপাইয়া বসেছে। আমি তোমার হাতটা ধরে বিদায় নিয়ে বলেছিলাম, ও স্বামী আমার, আমাকে বিদায় দাও, আমি আর হয়তো দুনিয়াতে বাঁচবো না, আমার সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারি না, তোমার ঘরে আসার পরে ঠিক মতো খেদমত করতে পারি নাই, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। এই সন্তানের প্রসব বেদনা সহ্য করেছে আমি, এই সন্তানের লালন পালন করতে গিয়ে আমি কত কষ্ট করেছি। আজকে সন্তানের কে মা ডাক না শুনলে আমার খানা পেটের ভেতরে যায় না, বিছানায় যত ঘুমানোর চেষ্টা করি তার আমার চোখে ঘুম আসে না, কারণ আমি সন্তানের মা ডাকে এত মজা পাই, এমন মজা আমি সন্তানের আর কোনো কাজে পাই না, খানায়ও পাই না। আল্লাহ ডেকে বলেন, রে গোলাম, ওই মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি কম? ওই মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, কিন্তু আমি আল্লাহ তোকে তো সুন্দর করে বানাইলাম, মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইলাম, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, আমি আল্লাহ একটু বাতাস ঢুকানোর সুযোগ তোরে দিয়া কষ্ট দেই নাই, তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম, দুনিয়াতে আসার পরে তুই কি খাবি আমি আল্লাহ ব্যবস্থা করলাম। এরে বান্দা, আজকে তুই মাকে মা বলে ডাকো, কোনো বাধা নাই, আব্বাকে আব্বা বলে ডাকবি, বাধা নাই।